সূর্য সোনাকে দীপার কাছে নিয়ে যেতে চাইলে সোনা তার বাবার উপরে চিৎকার করে বলে, তোমাদের যা মনে হয়েছে তোমরা সেটাই করেছো, এবার আমার যেটা মনে হবে আমি সেটাই করব। এই কথা বলে সোনা উপরে চলে যায়। সূর্য কোনো উপায় না পেয়ে চারুকে আবারও ফোন করে, কিন্তু চারু কোনোভাবে সূর্যের ফোনটা ধরে না। অন্যদিকে সোনা একটি চেয়ার সরাতে গিয়ে হাতে ব্যথা পায়ে বিছানায় বসে কান্না করতে থাকে। অন্যদিকে জয় উর্মিকে নিয়ে বাড়িতে আসার পরে জয়ের ফোনে এতবার করে ফোন আসছে দেখে জয় একটু কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। এরপর কয়েকজন গুন্ডা এসে ভাঙচুর করতে থাকে আর দীপাকে বলে, ওই লোকটা তোমাদেরকে এখানে একা রেখে চলে গেছে। অন্যদিকে সূর্য সোনার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারে সোনা জানালা দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। অপরদিকে গুন্ডাগুলো দীপাকে জানায় জয় তাদের থেকে অনেকগুলো টাকা নিয়েছে আর সেগুলো তাদেরকে পরিশোধ করতে হবে। অন্যদিকে চারু যখন একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখন একজন মহিলা চারু কি করছে সেটা রেকর্ড করে। অপরদিকে সূর্য প্রথমে দীপাকে ফোন করে, কিন্তু দীপা সূর্যের ফোনটা ধরে না। এরপর চারুকে মেসেজ দিয়ে বলে অলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেসেজটি দেখার পরে চারু সূর্যকে ফোন করে। ফোন দিয়ে চারু সূর্যকে বলে, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে সূর্য আবারও একটি আননোন নাম্বার থেকে দীপাকে ফোন দিয়ে বলে, তুমি ফোনটা কাটবে না, আসলে আমি একটা বিপদে পড়ে গিয়েছি, অলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর উর্মি দীপাকে বলে, তুই গিয়ে সোনাকে খোঁজ, আমি এই দিকটা সামনে নিব। এইদিকে সোনা একটি বেঞ্চের উপরে বসে ভাবতে থাকে কিভাবে তার মা তাকে শাসন করেছিল। এরপর জয়কে ফোন দিয়ে বলে, আমি আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, তুমি আমার বাড়িতে কখনোই ফিরবো না, তোমাকে আমি আমার বোন মনে করেছি, সেজন্য আমি তোমার সাথে এই কথাটা শেয়ার করেছি, আর যদি তুমি এটাও কাউকে বলে দাও তাহলে আমি এখান থেকে চলে যাব। অলির কথা শুনে জয়ী বলে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।